একটা এক্সাইটিং নিউজ সম্পর্কে আপনাদের জানাতে আজকের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে অনেক হয়তো জানেন, আবার অনেক হয়তো জানেন না, কারণ সবার ইমেলেই একটি করে ইমেল গেছে এই নিউজ সম্পর্কে। আজকে আমি কথা বলবো পেওনারের আপকামিং সকল আপডেট সম্পর্কে, যেখানে রয়েছে সকল প্রকার এক্সাইটিং ফিচার। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি পেওনার সামনের বছরগুলোতে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসতেছে পেওনার ইউজারদের জন্য। তাদের ভিতরে সর্বপ্রথম যে ফিচারটি রয়েছে সেটি হলো পেওনার টু পেপাল। আমাদের দেশে ফ্রিল্যান্সারদের অনেক কাঙ্ক্ষিত একটা বস্তু হচ্ছে পেপাল। অবশেষে পেওনার পেপালের সাথে ইন্টিগ্রেট করলো। এখন আমরা পেওনার ইউজ করে পেপাল থেকে পেমেন্ট নিতে পারবো। ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, ধরুন আগে আমাদের পেপালের কারণে কিন্তু অনেক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যেত। আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতাম, স্পেশালি আমেরিকার, তারা কিন্তু পেপালে পেমেন্ট করতে চাইতো, কিন্তু আমাদের দেশে পেপাল না থাকার কারণে আমরা পেপালে পেমেন্ট নিতে পারতাম না এবং ক্লায়েন্ট অন্য কোনো পেমেন্ট মেথডে পে করতে চাইতো না। এর ফলে সেই ক্লায়েন্ট কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যেত। এখন পেওনার পেপালের সাথে ইন্টিগ্রেট করার ফলে এখন আমরা চাইলে পেওনার দিয়েও পেপাল থেকে পেমেন্ট নিতে পারবো। এর জন্য আমরা শুধু পেওনারে গিয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো, এরপর ক্লায়েন্ট তার পেপাল থেকে আমাদের পেওনার পেমেন্ট করতে পারবে, যেটা অনেক স্মুথ একটা ওয়ার্কফ্লো আমাদের জন্য। আর এর ফলে আমাদের দেশে পেপালের যে একটা নিড ছিল, সেই নিডটাও কিন্তু একটু লাঘব হয়ে গেল। এখন কিন্তু আমাদের আর ক্লায়েন্ট হাত ছাড়ার কোনো সুযোগ নেই, আমরা কিন্তু এখন পেপাল থেকে পেওনার পেমেন্ট নিতে পারবো। এরপর দ্বিতীয় যে আপডেট রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটির বিষয়ে। আমরা সবাই জানি পেওনার অ্যাকাউন্ট অনেক হ্যাক হয়, আর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ফলে পেওনার যত ডলার থাকে সব কিন্তু হ্যাকার হাতে চলে যায়। আর এই দিক চিন্তা করেই পেওনার নতুন আরেকটি আপডেট নিয়ে আসতেছে, সেটি হচ্ছে ফেস রিকগনাইজেশন। এখন আমরা যখন পেওনার থেকে কোনো টাকা উইথড্র করি তখন কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন চাই, আমাদের ইমেলে অথবা মোবাইল ফোনে কিন্তু একটা কোড যায়। সেই কোডটা দিলেই কিন্তু আমরা এরপরের স্টেপে যেতে পারি। এখন আমরা যখন কোনো ট্রানজ্যাকশন করবো তখন আমরা ফেস রিকগনাইজেশন অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু সেটা ভেরিফাই করতে পারবো। এখন কোনো হ্যাকার চাইলে কিন্তু আমার অ্যাকাউন্ট আর হ্যাক করতে পারবে না। হ্যাক করলেও সে কিন্তু কোনো লেনদেন করতে পারবে না, কারণ আমি যদি ফেস রিকগনাইজেশন এবং ফিঙ্গারপ্রিন্ট অন করে রাখি তাহলে আমার ফেস রিকগনাইজেশন এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লাগবে, যেটা কিনা আমাদের অ্যাকাউন্ট সেফটির জন্য অনেক কার্যকর একটি ভূমিকা রাখবে। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হলো এখন আমরা চাইলে আমাদের পেওনার অ্যাকাউন্টটা ফেসবুকের মতো কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে আমাদের পেওনার অ্যাকাউন্টে ফেসবুকের মতো বিভিন্ন ধরনের কন্ট্রিবিউটর অ্যাড করতে পারবো। ফেসবুকে যেমন বিভিন্ন ধরনের পেজ ম্যানেজার থাকে এবং বিভিন্ন রোল দেওয়া থাকে, মানে সে চাইলে পেজ অ্যাডমিন হইতে পারে অথবা সে চাইলে পেজের পোস্ট করতে পারবে। এইরকম কন্ট্রিবিউটর আমরা চাইলে এখন আমাদের পেওনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। এর ফলে আমাদের কিন্তু অনেক সময় বেঁচে যাবে। আমরা যখন আমাদের টিমমেটকে কন্ট্রিবিউটর রাখবো, সে যাবতীয় বিষয়গুলো দেখবে যেগুলোর অ্যাক্সেস তাকে দেওয়া হবে। এরপরে যে আপডেট রয়েছে সেটি হলো এখন আমরা চাইলে একসাথে 500 পেওনার অ্যাকাউন্টকে পেমেন্ট করতে পারবো, যেটা কিনা আমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। কারণ আমরা যদি 500 জনকে একটা একটা করে পেমেন্ট করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হতো, কিন্তু এখন আমরা চাইলে একসাথে সবাইকে পেমেন্ট সেন্ড করতে পারবো। এছাড়া আমরা চাইলে একসাথে 200 ক্লায়েন্টকে বিল করে দিতে পারবো, মানে আমরা 200 ক্লায়েন্টকে একসাথে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো এবং তারা আমাকে পেমেন্ট করতে পারবে। পেওনিয়ার আরেকটি এক্সাইটিং আপডেট হলো এখন আমরা চাইলে ভার্চুয়াল কার্ডও অ্যাড করতে পারবো। আমরা যেমন এখন ফিজিক্যাল কার্ড ইউজ করি, এখন আমরা ফিজিক্যাল কার্ডের পরিবর্তে ভার্চুয়াল কার্ডও অ্যাড করতে পারবো। ভার্চুয়াল কার্ড অ্যাড করা এর প্রসেসটা অনেক সহজ। আমরা শুধু 4 ডিজিটের একটা পিন ইউজ করে এই ভার্চুয়াল কার্ডটা অ্যাড করতে পারবো। পেওনারের আপকামিং যে আপডেটগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি আপডেট হচ্ছে শিডিউল পেমেন্ট। আমরা যারা রিমোট জব করি তাদের জন্য এই ফিচারটা অনেক কার্যকর হবে, কারণ আমরা যারা রিমোট জব করি তারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে স্যালারি পাই। এখন আমরা যদি প্রতি মাসে পেমেন্ট রিকোয়েস্টটা শিডিউল করে রাখি তাহলে কিন্তু আমাদের আর টেনশন থাকে না যে আমি অমুক তারিখে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো। আমরা যদি এটা শিডিউল করে রাখি তাহলে অটোমেটিক এই শিডিউলটা প্রসেস হয়ে ক্লায়েন্টের কাছে চলে যাবে এবং ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করে দিলেই আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে আসবে। তো এই ফিচারটা আমাদের কিন্তু অনেক সময় বাঁচিয়ে দেবে এবং আমাদের অনেক সময় মনেও থাকে না পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য। তাই আমরা যদি সেই পেমেন্ট রিকোয়েস্টটা আগে থেকে শিডিউল করে রাখি তাহলে সেই হ্যাসেল থেকেও আমরা বাঁচবো। অ্যাড আনলিমিটেড পেওনার কার্ড। এখন আমরা চাইলে পেওনারে আমাদের প্রাইমারি কার্ডের সাথে 200 মতো কার্ড অ্যাক্টিভেট করতে পারবো এবং আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কার্ডের এক্সপেন্স লিমিট করে দিতে পারবো। পেওনিয়ার একটা এক্সাইটিং আপডেট হচ্ছে পেওনার কার্ড এক্সপেন্স লিমিট। আমরা এখন চাইলে আমাদের পেওনার কার্ডের লিমিট সেট করে দিতে পারবো। আমাদের অনেক সময় পেওনার কার্ড হারায় যায় অথবা অনেকেই আমাদের কার্ড চুরি করে নেয় এবং পিন কার্ডও নিয়ে নেয়। তো যখন আমাদের কার্ড হারায় যায় বা পিন কার্ড চুরি হয়ে যায় তখন কিন্তু সে চাইলে আমার কার্ড ব্যবহার করে টাকা উঠাই নিতে পারে অথবা সে বিভিন্ন কিছু পারচেস করতে পারে। তো আমরা যদি আমাদের পেওনার কার্ডের লিমিট সেট করে দিই তাহলে কিন্তু সে চাইলেই অনেক টাকা খরচ করতে পারবে না, কারণ আমরা যে লিমিটটা সেট করে দিব ওইটা ওভার হয়ে গেলে সে আর কোনো লেনদেন করতে পারবে না। তাই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যখন এই ফিচারটি পাবেন তখন সবসময় আপনারা কম বাজেটের একটা লিমিট দিয়ে রাখবেন। এর ফলে আপনার কার্ড যদি কখনো ভুলে হারায় যায় কিংবা চুরি হয়ে যায় তখন সে চাইলেও বেশি টাকা এক্সপেন্ড করতে পারবে না। আর এই ফিচারে অন্যতম সুবিধা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু এই লিমিটটা চেঞ্জ করতে পারবেন। পেওনারের আপকামিং সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে পেওনার তাদের চেকআউট অপশনে অনেক পরিবর্তন করেছে এবং অনেক স্মুথ প্রসেস নিয়ে আসছে। তাদের ভিতর অন্যতম হচ্ছে পেড স্পট অ্যালার্ট। এই ফিচারটির মাধ্যমে আমরা আগে থেকেই জানতে পারবো যদি কোনো ক্লায়েন্ট তাদের রিফান্ড চায় এবং আমরা সাথে সাথে তাকে রিফান্ড দিতে পারবো।